হ্যাঁ হ্যাঁ আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমার এই জঙ্গলে বাঘ আছে। সত্যি কথা বলছি, কুদার কসম খাইয়া বলতেছি। হ্যাঁ, এটা অনেকগুলা গাছ। এটা হচ্ছে পার্ট অফ পার্সেল অফ অ্যামাজন ফরেস্ট, অর্থাৎ অ্যামাজন বনের একটা ক্ষুদ্র অংশ। দেখেন এখানে, এই দেখেন তেঁতুল গাছ, তারপরে আম গাছ, এটা হলো কচুরি, বিভিন্ন এই ঘাসের গাছ, এটা ধনিয়া পাতা। এই দেখেন একটা গাছ আছে না বাস, এটা একটা এনে কিন্তু বাঘ আছে। কেমনে বাঘ আছে সেটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে কি পুঁই শাক, তারপরে সৌদি খেজুর, এরাবিয়ান খেজুর, তারপরে এই যে কাঁঠাল গাছ, এটা হচ্ছে সফেদা গাছ, এখানে সফেদাও আছে। আচ্ছা, এই দেখেন আরও আছে অনেক গাছ, মানে এখানে অসংখ্য গাছ আছে। তো বাঘটা কেমনি আছে, বাঘটা কোথায় আছে? আচ্ছা, এই বাঘ অর্থ হলো আপনার ইংরেজিতে যেটাকে বলা হয় টাইগার, সেটা বাংলায় বলা হয় বাঘ। আর বাঘ অর্থ হলো আপনার পোকা। আর এই পোকা বলা হয় সাধারণত যে সার পোকা আছে না, যেসব পোকা শরীরে কামড় দেয় বা গাছ খেয়ে ফেলে, গাছের পাতা টাতা খেয়ে ফেলা, এটাকে বলা হয় কি পোকা, অর্থাৎ বাঘ আছে এই দেখেন। তো আজকে যে ঢাকা শহরে যেটা করতেছে সেটা হলো এই দেখেন, এই বাঘে আমার কি খাইছে জানেন? এই বাঘে আমার এই লেবু গাছের পাতা খাইয়া লাইছে। তারপরে আমার এনে কয়েকটা ওই এনে এই লেবুর ফুল আসছিল, কুড়ি আসছিল, ওইগুলো খাইয়া ফেলছি। আচ্ছা, তো এখন এই জঙ্গলের মধ্যে বাঘ আছে, আমি একটু আতঙ্কে আছি কখন না দিন আমার কামড় দেয়। তো গতকালকে আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ঘোষণা হইল যে তারা এই 0 পয়েন্টে ঢাকায় বিশাল সমাবেশ করবে, সরকার পতনের জন্য নূর হোসেন দিবস পালন করবে। এই কথা শুনিয়া মনে করেন সেই সমন্বয়করা, বিএনপি, জামাত, এরা রীতিমতো মারে। ঢাকা শহর মনে করেন উত্তাল তরঙ্গের মতো একটার পর একটা মিছিল হইতেছে, একটার পর একটা মিছিল যাইতেছে। তা আমার কাছে হঠাৎ করে মনে হইলো যে প্রাইমারি স্কুলে পড়ছিলেন ওই বাঘ আর ওই রাখালের গল্পটা। তো রাখালে করতো কি, রাখালে জানে যে এই জঙ্গল পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে একটা বাঘ আছে। আচ্ছা, আর গ্রামবাসীও জানে বাঘ আছে। তো সে প্রায় চিৎকার করে যে বাঘাইলো। এই কথা শুনে মনে করেন ওই কী করলো, গ্রামবাসী আসে দেয় বাঘ নাই, কিরে বাঘ কই, বাঘ তো নাই, আমি মিথ্যা কথা কইছি। তো বাবা 1 বার 2 বার 3 বার বহুবার বলছে। আর কি বলি, সত্য এসা ওই ছেলের দূরে নিয়ে গেল। বাহি খাইনি তো জানিনি। এখন আমার যে কথা সেটা হচ্ছে, এই যে শেখ হাসিনা একটা হাই পড়াইলো যে তারা লাখ নেতাকর্মী নিয়ে, 20-30 লাখ নেতাকর্মী নিয়ে 0 পয়েন্টে আসছে। ওই পদ্মা সেতু ভরে গেছে, মানুষে গাবতলি ভরে গেছে, মহাখালী ইত্যাদি রাতের বেলা আসতেছে গাড়িতে বিভিন্নভাবে। আছে যাও, মানুষ আসতেছে, মানুষের কারণে পুরো ঢাকা শহরে জাম লেগে গেছে। তো এরা করবো কি, 1 বার 2 বার 3 বার এরকম করবো করে, আর এদের পুট করে একটা ওই বড় ধরনের বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করবে। তবে এই বাঘটা কিন্তু আপনার এই সার পোকার মতো, খালি মানে উলুসের মতো কুট করে কামড় দেবে, তেমন কিছু হইব না। কারণ এই দেশের জনগণ যদি, সাধারণ জনগণ, বিশেষ করে সাধারণ জনগণ, জামাত বিএনপির লোকেরা একসাথে হইয়া আওয়ামী লীগ বিরোধী অবস্থান শক্তভাবে নেয়, তাহলে এদের অবস্থা সবসময় ওই যে সার পোকা, যেরকম সার পোকা কিনা বুঝলেন, সার পোকা মানে উলুস, তাহে কাঠের সিভার মধ্যে, লেফের সিভার মধ্যে খাইয়ে, খাতার সিভার মধ্যে অথবা তুরসকের সিভার মধ্যে এসে ঘুমের মধ্যে অন্ধ করলে কুট করে কামড় দেওয়ার চলে যায়। তবে হয় কি, একটা বিরক্তি লাগে, আপনার শরীর থেকে রক্ত খাইয়ে ফেলা। তা আপনারা যদি জনগণ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নেয়, তাহলে এই আওয়ামী লীগ একসময় ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, এখন হয়ে গেছে বাঘ। এই বাঘ মানে কি সার পোকা, বাঘ মানে তো সুন্দরবনের বাঘ না, সার পোকার মতো অবস্থা থাকবে আর কি। ঠিক আছে, আমার জঙ্গল দেখাইলাম। ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর ভালো না লাগলেও দেখেন। ঠিক আছে, এই যে এটা হলো আমার পানি দেওয়ার অবস্থা। এটাতে আমি পানি দিই, দেখেন কি সুন্দর পানি, দেখছেন? এই যে এমনি দিলে কুতকুত করে পানি পাই। এই যে দেখেন, এই যে এটা একটা সহজে পানি দেওয়ার একটা যন্ত্র। হ্যাঁ, এটার নাম হলো ওয়াটার গান। এই যে জল কামান, এটা কুত করে পানি দিচ্ছে। যেমন আমরা দেখছি যে সেনাবাহিনী, আর্মি বা পুলিশে বিভিন্ন আন্দোলনের মধ্যে পানি দেয়। তা আমি মনে করি তো গরিব মানুষ, আমার তো আর কুটি চেহাতে এই ওয়াটার গান কেনার সম্ভব না, জল কামান কেনার সম্ভব না, এটা দিয়ে মনে করেন দিতে পারি আর কি। আপনারা আবার মিছিলের মধ্যে কি এটা দিয়েন না। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।